27 তারিখ হয়? আমি তো জানি না, হুজুরে তো কইছে না কেন। ওই যে হেরার লেগে আমরাও পড়তেছি না কিন্তু। তোমরা তো ক্লাস হেরা নিলে পড়তেছি। পড়াইছেন, যতদিন পড়াইছেন এখন আমরা পড়ান। আচ্ছা, তানবিহা মানে কি? কুরআন শরীফে 4টি শব্দ রয়েছে যেগুলোর মধ্যে লাজিম এর 3 আলিফ লম্বা করে পড়িতে হয়। এই 4টি শব্দ তাফসীল সহিত পড়া যায়, নিম্নে দেয়া হইল। এই প্রশ্নটা আজকে ধরছিলাম না। 1 নম্বর কি? কুল আযাকরাইন, সূরা আনাম দ্বিতীয় রয়েছে। মানে কি? আল আন দ্বিতীয় স্থানে রয়েছে। এই তাসিল মানে কি? সহজ করে পড়া, সহজ। মধ্যে লাজিম মানে কি? কত হরকত? এ 3 আলিফ 6 টেনে হরকত। 6 হরকত করে পড়তে হইব। 2 হরকতে 1 আলিফ, 4 হরকত 2 আলিফ, 3 হরকতে 3 আলিফ। তারপরে আল্লাহু আজিনা লাকুম, এটা এক স্থানে আছে সূরা ইউনূসে। আল্লাহু খায়র এক স্থানে আছে সূরা নামলের মধ্যে। তার মানে কি কয়টা হইলো? 4টা হইছে না? তাহলে জি, আরো জি তাহলে 4টি শব্দ মোট 6টি স্থানে রহিয়াছে। 4টি শব্দ মোট কয়টি স্থান রহিয়াছে দেখো। ছয়টি ছয়টি। স্থানে রয়েছে। তাহলে এখানে আছে একটা, এখানে আছে একটা, দুইটা নেই। আর এখানে দুইটা, জি এখানে দুইটা, চারটা হয়েছে নি? জি তো দুইটা আর চারটা কটা হয়েছে? ছয়টা। 6টা হয়েছে নি? জি দুইটা, চারটা, 6টা। আচ্ছা, অনেকে মনে করে কই গেন্দি 4টা, 6টা হইলো কেমনে? আমি তো বুঝতে পারি না। ওই 4টা শব্দ 6টা সূরা, সরি। তাহলে আছে 2 2, তাই না? জি, মানে 4টা শব্দ 6টা স্থানে আছে। এগুলোর নাম কি? এইগুলো নাম লিখি। এগুলোর নাম আসসালামু হলো, আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এইগুলোর নাম কি নাইমা? তখন কি বলছি? এগুলোর নাম মধ্যে ফুরুক। মধ্যে ফুরুক, বুঝছো নি? জি আর একজন অসুস্থ আছে নাকি? এটা হইছে রাইসা, জি হুজুর। তো লেট করে লইব। জি সো লেট। হুজুর, আরেকটা প্রশ্ন, ওই মধ্যে এই আওয়াজ কাকে বলে? আচ্ছা, এটাকে শেষ করি, এটা শেষ করি। তসিলের আচ্ছা। নিয়মে হইল লা লামে তারিফ ও হামজা ইস্তেফহাম। লামে তারিফ ও হামজা কি? ইস্তেফহাম। ইস্তেফহাম। এর মধ্যে অবশ্যই দুইটি হামজাকে হামজা ও আলিফের দরমিয়ান অবস্থায় মদ বিহিত করা। উভয় নিয়ম অর্থাৎ মদ ও তসিল জায়েজ আছে। এখন মদ ও তসিল, এই বলো তো নাইমা, তসিল মানে কি? তসবিহ মানে সহজ, সহজ করে পড়া মানে। না, ওই বলছিলাম রাইসারে কইতে, আমাকে তো বলছি তোমারে জায়েজ আছে, তবে মদ করা উত্তম। ইহার অন্য নাম মধ্যে ফুরুক। ফরক। এই পাইছো আকি? মধ্যে ফরক পাইছো? তোমার জি তোমার ফরক জি আসেনি ক্লাসে? হুজুর আছি। হুজুর পাইছো? কে? তোমার আছে ঘুমিয়ে না আমার ওই আচ্ছা আকি মধ্যে ফরক হুজুর তো পাইছি ফরক। মধ্যে ফরক তো আচ্ছা, কেননা এই মত ইস্তেফহাম ও খবরের মধ্যে পার্থক্য পার্থক্য দেখায়। দেখায়। এখন যদি পরীক্ষায় প্রশ্ন দেখো, আমি কিভাবে প্রশ্নগুলো আমি তৈরি করি, তো বলো যে এত কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন বলো তো। কোন যদি পরীক্ষায় প্রশ্ন আসে, হ্যাঁ, যদি এভাবে প্রশ্নটা করি যে এই প্রশ্ন করলাম, এটা কোন মত ইস্তেফহাম ও খবরের মধ্যে পার্থক্য দেখায়? খবরই এত মধ্যে কঠিন ফরক। প্রশ্ন জীবন শুনছি না। মধ্যে গুড, ভেরি গুড। এটা কি কিসের মধ্যে আসে? মধ্যে ফরক, মানে এটা এই ইস্তেফহাম ও খবরের মধ্যে পার্থক্য দেখায়। আচ্ছা, আগামীকাল আছেন, আগামীকাল কি বার? কি বার? মঙ্গলবার। মঙ্গলবার, হ্যাঁ। মঙ্গলবার মঙ্গলবার। আগামীকাল ফুল বই একমাত্র তোমার রাবের খামিসই পড়ছে না? জি জি ওই ফুল বই তো রাবের খামিস তারা তো আর কেউ পড়ে নাই। জি তারপরেও অন্য ক্লাস রে উন্মুক্ত উন্মুক্ত হইতে দিমু। আগামীকাল তাজবিদ প্রতিযোগিতা হবে, হুজুর, কিছু এরারে করবে না? পড়াই। হ্যাঁ।
তাজবিদ প্রতিযোগিতা হবে, ঠিক আছে? পুরস্কার মাত্র একজন পাইবো। হুজুর কোন হারে হবে সারা প্রতিযোগিতা? মিললা না কেটা মাদ্রাসায় প্রতিষ্ঠানে দিব, কারিনা দিব, একজনই পুরস্কার। মানে কি, এটা বিষয়টা হলো কি, দেখতে হবে পুরা কারা নাই? সেন্টারের মধ্যে সবচেয়ে বেশি তাজবিদ কে বেশি পারে। পুরস্কার আমি নিজেই দিব আমার নিজের পক্ষতে। ও তো দেখা যায় কে পারে, রাবেরা বেশি দক্ষ না খামিসেরা বেশি দক্ষ। আচ্ছা, তারপরে কি আছে? দ্বিতীয় তানবিহা, দেখো ফুসিলাত, ফুসিলাতের মধ্যে আ জামিউন আসিয়াছে। ইমাম হাফস রাহমাতুল্লাহির মতে প্রাপ্ত অভিমত গুলির মধ্যে নির্ভরযোগ্য অভিমত হলো শব্দে তাসহিল বেলা মত, মত ছাড়া তাসহিল বেলা মত, মানে কি বেলা মত, মত ছাড়া ছাড়া তসহিল করিতে হইবে। অর্থাৎ এক বর্ণনার মধ্যে হা আমজা আর এক বর্ণনার মধ্যে হা হবে। আচ্ছা বলো, কোরআন শরীফে কোন কোন কয়টি স্থানে এই সোয়াতকে কে কে সৎকে সোয়াতকে সিন সিন পড়তে হয়? দুইটা স্থান দুইটি স্থানে। একটা একটা সূরার নাম কি? সূরা কারা বা সূরা দুইটি সূরা একটা হলো সূরা বাকারা, বাকারা, একটা আরেকটা আরাফ। আন-নাবী। আওয়ালের প্রাথমিক তাজবিদ বই আছে শেষের দিকটা। আমাদের বইয়ে হুজুর আছে। সূরা আছে আমাদের বই। এটা এদের আমি যে মক দিতেছি হঠাৎ করে আমার সামনে আসছে, পরে আর বুঝাইছি যে ধর্মীয় অবস্থা পরিত হইবে, কিন্তু শেষ। হ্যাঁ, সূরা বাকারা আর সূরা আরাফের। সূরা বাকারা, সূরা আরাফের। সূরা বাকারা মনে হয় কত 43 143 না 243 নম্বর আয়াত জানি, না 42? সূরা বাকারার কত নম্বর আয়াত? 143 না 243 না 42 জানি না, 243 42। এই দেখো, দরমিয়ান অবস্থায় পরিণত হবে, কিন্তু শেষের অভিমত দুর্বল নির্ভরযোগ্য নয়। ইমাম হাফস রাহমাতুল্লাহির মতে শব্দ ছাড়া অন্য কোথাও তাসহিল নাই। বলতো, যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোথায় কোথায় তাসহিল নাই? ফুসসিলাত সূরার জামিউর মাঝে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি একটা প্রশ্ন করি। আজকে ধরছিলাম না, কি প্রশ্ন ধরছিলাম? এই কি করি ধরছিলাম ইমাম হাফস কে না উরুস কে বলছিলাম? ইমাম ওরসকে। প্রশ্নের জন্য কি ধরছিলাম? ইমাম হাফসের পরে ওই কইছিলেন যে ইমাম ওরসকে। কে কে? জি, উনি কে? উনি বিজ্ঞালয় মানে প্রসিদ্ধ সাতকারের মধ্যে ইমাম নাফে মাদানী একজন, এবং তার মধ্যে হতে দুজন রাবের মধ্যে হতে একজন ইমাম ওরস। আর এই আরেকটা প্রশ্ন কি করছিলাম? ইমাম আজম কে? আজম কে বলছি আমি? এই শোনো, ইমাম হাফস কে? ইমাম হাফস আমি ইমাম হাফস হচ্ছে আমাদের কেরাতের সিলসিলার প্রধান, যার কিরাত ফলো করে আমরা পড়ি। এই শোনো, ইমাম আসিম কুবি রাহমাতুল্লাহির বিখ্যাত দুজন রাবির মধ্যে একজন হলেন ইমাম হাফস রাহমাতুল্লাহ। লিখে ফেলো, ইমাম আসিম কুফি রাহমাতুল্লাহ আলাইহি। সনদ করো ইমাম হাফস কে। নোট করতে হবে সবাই। ইমাম আসিম কুফি। আসিম কুফি। ইমাম
ইমাম আসিম কুফি আসাদুল্লাহ ইলাহি হুজুর বলেন না ভাই। এই উত্তর দিতেছি, বুঝছি না করে হুজুর। দিছি, উত্তর পাইছনি? বিকালয় ইমাম কই গেছে, ডিলিট করে দিছেন জি। হয়ে গেছে? জি হুজুর। ঠিক আছে, এবার ইমাম হাফসকে প্রথম বলছিলাম। ইমাম আসিম কুফি রহমত দেখো ইমাম হাফস ইমাম কে, তো হাফকে ইমাম আসিম কুফি রহমতুল্লাহর বিখ্যাত দুইজন রাবীর মধ্যে একজন হলো ইমাম হাফস হাফ রহমতুল্লাহ, আর ইমাম উরুসকে ইমাম ইমাম নাফে মাদানী রহমতুল্লাহর বিখ্যাত দুইজন রাবীর মধ্যে একজন হলেন ইমাম উরুস রহমতুল্লাহ। ইমাম আসিম ওকে, কনসেপ্টুয়াল ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে যেহেতু এখানে আমরা পড়তে পড়তে কারে পাইছি, পড়তে পড়তে আমরা পাইছি ইমাম উরুস, সরি ইমাম হাফস রহমতুল্লাহকে, তার জন্য উনি মূলত কে, বারে বারে ওনার অভিমত, বারে বারে ওনার অভিমত পাই, তার জন্য উনি কি আমরা ওনার জেনে ফেললাম। ঠিক আছে, তাহলে ইমাম আসিম কুফি কে? ইমাম আসিম কুফি উনি একজন রাবী। রাবে ইমাম আচ্ছা হুজুর মধ্যে আওয়াজ কয়ে গেলেন। করে হুজুর করবে। আমি আসছি তো, গেছি না কখনো। ও আচ্ছা, আচ্ছা, আমি একটা কায়দা ধরি, হ্যাঁ আমি একটা কায়দা ধরি। প্রথমে কোরআনের দোয়া কত নম্বরে? শেষে মনে হয়। এই আয় আবার গেছে গা। এই তো পাইছি। আচ্ছা, যাকে বলি সে। আচ্ছা, এই আখি বলো তো, এটা এখানে কিসের কায়দা? মানসুব কোনটা? আজমাইন কিসের কায়দা? মানসুব এর কসর আদায় মানসুব মনে হয়, জানি না। এ, মধ্যে আরজিরি সুকুত মাংসুব এ বলতে হইব। এর মধ্যে আরজিরি সুকুনের কায়দা কি বলতে হইব? এর মধ্যে আরজির সুকুনের কায়দা। কারণ একের মধ্যে এটা কিন্তু থামার ক্ষেত্রে রয়েছে, যদি এটার মধ্যে তবাই হওয়ার কথা ছিল, ইয়া সাকিন লাইনে দেখ না, কিন্তু থামার ক্ষেত্রে মধ্যে আরজিরি সুকুন হয়ে যাবে। আমরা যদি থামার ক্ষেত্রে নিয়ম কয়টা? তিনটা। তিনটি। জবর জবর থাকলে, কিন্তু জবর আছে না, জবর আছে কিন্তু এটা কিন্তু ফেস থাকলে লইব না। আচ্ছা, ওই সময় কোনো খাইদা বাদ আছে যদি তোর পারো না, কোনো খাইদা হুজুর আছে? আছে মধ্যে এই আওয়াজ কাকে বলে? মধ্যে আওয়াজ হলো যখন দুই জবর থাকে, বলি তামার ক্ষেত্রে যখন দুই জবর থাকে, হ্যাঁ আমার ক্ষেত্রে যখন দুই জবর থাকে, এই দুই জবর থেকে এক জবর উচ্চারণ করতে হয়, আরেক জবর উচ্চারণ করতে হয় না, এটা হলো মধ্যে আওয়াজ। যেমন রাহিমা, এটার মাঝে যদি কায়দা ধরে তেন কি মধ্যে এই আওয়াজ কইতাম। আচ্ছা,
জামআ। আচ্ছা, এটা কিসের কায়দা? ও এরা হুজুর কোনখানে? মালগুন না, স্ক্রিন দেখা যাচ্ছে, আমি তো দেখিই না। স্ক্রিন শো মালগুন করতেছে না। না ওই আওয়াজের কায়দা হইব। এ তো এটাকে নি পেস, এটা কি একদম মাল গুন্না না ওয়াজিব গুন্না? তুই আমি কইতাছি দুইটাতে কোন হইব? আর কে বলতে পারবো, হুজুর কনফার্ম আজকে করে কে বলতে পারবো? মালগুন না, হুজুর মালগুন না কনফার্ম। হুজুর দিয়ে মালগুন না হুজুর, হুজুর মালগুন না একবারে। মাল গুন্না। দেখো তানবিনের পরে আসছে না, কিসের পরে আসছে? তানবিনের জি তানবিনের পরে আসছে। আমরা কি আমাদের রুলস কি, রুলস দেখতে হবে। বলছে রুলস বলছে যদি নুন সে কথা বা তানবিনের পরে কি আসে, ওয়াও, ইয়া নুন ওয়াও ফা মিম ওয়াও আসে, ইয়া নুন ফা কইতে পাইছো তুমি, ইয়া নুন মিম ওয়াও আসে, তাহলে একদমে মাল মালগুন না। গুন্না। এখন এখানে যদি আজ আজ আম্মা যদি আইনের উপর যদি একটা জবর থাকতো তাহলে কিন্তু এটা এবার গুলো ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন না। একটা জবর থাকলে। হ্যাঁ, যেহেতু এখানে দুইটা জবর আছে, তানবিন আছে, তার জন্য এটা একদমে মাল গুন্না। যেমন কাউয়া, কাফকে কিন্তু কি কাকে ধরবে, ওয়াওকে ধরবে, এটা কি গুন্না? মালগুন না, ওয়াজিব গুন্না, মাল গুন্না। মালগুন না। তারপরে হ্যাঁ, তারপরে এখানে বাগে কিন্তু ওয়াওকে ধরবে, কি গুন্না? পাউ কাউয়া, কিসের গুন্না? মালগুন না। মাল গুন্না। এই দেখো মধ্যে আওয়াজ পাইছো? আমার ক্ষেত্রে এক জবর উচ্চারণ হবে, অর্থাৎ হওয়ার কথা এইভাবে উচ্চারণ হবে, মিম জবর মা, মা মিলিপ জবর মা, এটি কি মধ্যে আওয়াজ। আর আজকে আরেকটা প্রশ্ন ধরছিলাম, এই যে কি ধরছিলাম, এই ওই কোরআন যে শরীফ, কোরআন শরীফ সেজদার মধ্যে একটা সূরার মধ্যে কয়টা সেজদা আছে? একটা কে সূরার মধ্যে পারছে না কয়টা তো? সেজদা? এই দেখো, সূরা আরাফ, সূরা রাদ, সূরা নামল, হল পানি ইসরাইল, মারিয়ন, হজ, ফুরকান, নামল। সূরা নামল খবর পাইছি? সরি সরি, ওই একটা নাই, না হল আসলে নামল। না এটা ওই নাই। নাম হলে একটা না হলে সিজদা, হামিম সিজদা, আন্নাজম, আল ইনশিকা, আলাক, বনি ইসরাইল, মারিয়াম, হজ, ফুরকান, নামল, সিজদা, সদ, হামিম সিজদা, জম, ইনশিকা, আলাক। সূরা ও নাসুল 30 পারার মধ্যে দুইটা সেজদা আছে। হুজুর 30 পারার মধ্যে কোন সূরায়? 19 পারার মধ্যে তো দুইটা আছে। দুইটা সূরা আছে, হ, এই দুইটাই সূরা ইনশিকাক এবং আলাক। যদি প্রশ্ন এটা ধরে আমি প্রশ্ন করতে চাইছিলাম এইভাবে যে কোন পারার মধ্যে দুইটা সূরা আছে, আর বইলে ফেলছি কোন সূরার মধ্যে দুইটা পারা দুইটা সেজদা আছে। ও ও বুঝছি, বলিস। তাহলে কোনটা হইছে, শুধুমাত্র দুইটা সূরা আছে, কি কি? ফুরকান এবং নামল, এটা হচ্ছে ইনশিকাক এবং আলাক। লাখ আচ্ছা, বলো, একে বলতে পারবো, দেখি কার এবিলিটি আছে, কার দক্ষতা কতটুকু, আমি একটু দেখি। হ্যাঁ, মনে করো 2 রাকাত নামাজ পড়তেছো, কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়তেছো, 2 সূরা রাকাত। আলাক, সূরা আলাক দিয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন এই সূরা আলাকের শেষে শেষে কি আছে? সেজদা আছে। সেজদা আছে না, এখন সূরাও শেষ। এখন কি এই আগে সেজদা দিবা নাকি আগে রুকু দিবা? ওজন এটা কালকে আমরা জানি না বলবা কি? সেজদা হইলো ওয়াজিব আর হুজুর আমি বুঝছি না। নামাজ হইলো ফরজ। নামাজের মধ্যে সেজদা দিয়ে দিব। এটা আগে নামাজ কি পড়ে রুকু না সেজদা সেজদা দিব। আগে রুকু দিবা না আগে? না নামাজের মধ্যে সেজদা দিব।
তো এটা তো নামাজের মধ্যে যেহেতু আসছে, এটা কিন্তু নামাজের মধ্যে দিতে হবে। তাহলে কিভাবে দিতে হইব? আগে কি নামাজের রুকুর সেজদা দিবা নাকি আগে তেলাওয়াতের সেজদা দিবা? আগে সেজদা দিতে হইব। আগে এটা কি নামাজ, আবার কি দাঁড়াবে নাকি? আগে নামাজ পড়াইব হনা, রুকু দাও। বেশ আগে লাগছে, নামাজ। ভালো হইলো। এই আমরা তো কিন্তু মসজিদে সঠিক কিন্তু জানি না আমি। আগে আমরা সেজদা দিই, এরপর নামাজ পড়ি। আমি তাহলে প্রশ্ন কি করছি না। ওই যে আপনারা মসজিদে দেন, আমরা তো আর জানি না। আমরা না, তো এখন ছোট সূরা এখন পড়ি। কি আমি কি কথা বলতেছি না, বলতেছি এখন এটা কিভাবে আদায় করতে হইব। প্রশ্ন দিলাম, সবাই উত্তর আনবা। বু- মুসল্লিরা জিঙ্গাইলে হওয়া যাবে। প্রশ্ন আচ্ছা, মুসলিমের নাইমা প্রশ্নটা মুসলিমের আবার দিকে বলছেন। প্রশ্নটা বুঝো না? এই প্রশ্ন আমি বলছি, শোনো। কে রে রাইতা, প্রশ্ন হইলো আমরা যে সূরা আলাক আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই সূরার শেষে কি আছে? সেজদার আয়াত আছে না? শেষদা। হ্যাঁ, সেজদার আয়াত আছে। এখন আমি যদি নামাজ যদি পড়ি, 2 রাকাত নামাজ পড়তেছি, এখন আমি তো যদি ফর এক্সাম্পল আমি সূরা নাস তে নামাজ পড়লাম, সূরা নাস যেখানে শেষ, এখান থেকে তার পরে আমি রুকুতে যাই, তাই না? জি জি। রুকুতে যাই হুজুর, না? জি। তারপর তো রুকু সেজদা যাই, তো এই সূরাও শেষ, সেজদার আয়াতও শেষ। এখন কি করুম? এখন কি রুকুতে নামাজ যাবো পড়ুন, নামাজ পড়ে নাকি আসে শেষদা নাকি দিব। সেজদা নামাজ অবস্থায় সেজদা পরে দেওয়ার তো কোনো রুলস নাই আলাদা ভাবে। এটা নামাজের সেজদা নামাজ দিতে হয়। তে ডবল শেষদা দিব। ডবল সেজদা মানে 3টা দিবা? একটা 2টা নামাজ সেজদা, আর একটা হলো এই সেজদা। নামাজ নেই তো। একসাথে সামি আল্লাহ লিমান হামিদ রাব্বানা কালাম করিয়া 3টা সেজদা মারবা। এটা আমি কালকে বলুম, এটা উত্তর শিখাইবা সবাই, পরিশ্রম করতে হইব। আচ্ছা, আর কারো কি প্রশ্ন আছে? তাহলে কালকে কিন্তু প্রতিযোগিতা হইব, তবে আসবা। রাবেকা মিস একসাথে আমরা যারা সবাই আছি। ও একসাথে। আর অন্য ক্লাসও যদি সানি সালি থেকে যদি ইচ্ছা দিত আসে, তাহলে দিতে পারবো। দেখি যদি টাইম যদি না খুলে হয়তো পরীক্ষা সাথে নিবা। দেখো, প্রথম নুন যে নুনটি লেখার উজ্জ্বল রহিয়াছে তাহার হরকত অর্ধেক গোপন রাখা, অর্থাৎ নুন তানভীর একটু সমস্যা হয় মানুষের বেশি, তানভীর প্রশ্নগুলোর কঠিন কঠিন বেশি, তাই না? কার প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে? এর পার্থক্য জানা গেছিলাম, পারছিলাম না। এটা দেখো তো কেন ওয়াক আর সাক্কার মধ্যে পার্থক্য না কি জানা গেছিলেন? ওয়াকফ ও পারছিলাম না। সাকরাতের পার্থক্য বলি। ওয়াকফ হলো থামিয়ে যাওয়া এবং সেটাকে আমরা শ্বাস নিঃশ্বাস নিতে পারবো, কিন্তু সাক্তার ক্ষেত্রে আমরা আমরা টানতে পারবো কিন্তু শ্বাস নিঃশ্বাস একটু নিতে পারবো না। একটু নীরব থেকে পড়তে হবে, কিন্তু আমরা থামতে পারবো, বাট আওয়াজটাকে বন্ধ করতে হবে, কিন্তু শ্বাস নিঃশ্বাস ছাড়া যাবে না। এটাই। তাহলে ওয়াকফের ক্ষেত্রে শ্বাস ছাড়া যাবে, এর সঙ্গে বলতে পারো ওয়াকফের ক্ষেত্রে শ্বাস নিঃশ্বাস ছাড়া যাবে, কিন্তু সাক্তার ক্ষেত্রে শ্বাস নিঃশ্বাস ছাড়া যাবে না, শুধু আওয়াজটাকে বন্ধ রাখতে হবে। শেষ উত্তর। ঠিক আছে? আর কত প্রশ্ন আছে? কি বলছে? আগের হর ওয়াফ হবে রুব এবং ইসমাম জায়েজ নেই। আচ্ছা, এই 2টা প্রশ্ন করে ক্লাস শেষ করে দেই। লঘু সংখ্যা খাও, কে উত্তর দিব? প্রথম উত্তর কে দিব? আমি। বা আচ্ছা, সূরা ইউসুফের লা তামান্না কি? দুইটি। কি?
একটা হচ্ছে গিয়ে একটা একটা মনে করে ওই নাই। একটা হচ্ছে লাপ্তা মান্য না ইসমাম করা, প্রথম আর নুন একটা অর্থাৎ মানে যে নুন রে নুনটি লেখা উজ্জ্ব রয়েছে তার হরকত নুন গোপন উজ্জ্বল রয়েছে রাখার, তার হরকত গোপন উজ্জ্ব রাখার নুক সুকুন। সুকুন মানে কি? সুকুন হরফের মানে সাকিন লা তা নর্তক না অবস্থায় পড়া। আর আর 2 নম্বরটা হলো প্রথম নুনকে দ্বিতীয় নুনের মধ্যে এদগাম করার পর ইশারা করা, হজব অর্থাৎ করে। ঠোঁটের দ্বারা পেশের দিকে ইশারা করা হয় দ্বিতীয় নুনের আদায় করা। বুঝতে পারছি? আরেকটা প্রশ্নের উত্তর জি কে দিবে? করেন হুজুর আমি কে নাইমা দিব? বলো হুজুর তো পারি এরকম না হাফ। এই এগো পারি না কিন্তু প্রশ্ন ধরলে কিন্তু আবার সব পেরে না। জি হুজুর, এটা লেগে সব ইলা কুস্তা পারে না, বলে বই কুস্তা পারে না, কিন্তু সবার আগে আগে থাকে। বুঝতে পারি না আসলে কি জানি, প্রকৃতপক্ষে যারা কি জানি এরা পারলে কিন্তু কনা বেশি, আমি পারি না এরা মানে মনে মনে হয়ে থাকে বোধহয় কিছু পারে না, কিন্তু আজকে কিন্তু বেশি নাম্বার ফেলেছে। আচ্ছা, ও বলো, নাইমা বলো তো, ইমাম হাফস রহমতুল্লাহ এর মধ্যে মধ্যে মুত্তাসিল ওর মধ্যে মুনফাসিল কতটুকু লম্বা হবে? ইমাম হাফস রাহমাতুল্লাহ এর মতে মধ্যে মুত্তাসিল 3 আলিফ আর মুনফাসিল হুজুর, আড়াই আলিফ। হুজুর আমি বলি, এই আড়াই আলিফ কি হুজুর, আবিষ্কার করছে? 4 হরকত বা হুজুর 5 আমি বলি, হরকত। বলো। এই বলো। ইমাম হাফস রহমাতুল্লাহ এর মতে মুত্তাসিল এবং মুনফাসিল 4 হরকত বা 5 হরকত লম্বা হবে। হ্যাঁ ওইসে, বুঝতে পারছো? এই আনসার জি পাইছো নি? জি, আবার যদি আমরা পাইছি। ওয়াকফ করি তাহলে আমরা 3 আলিফ পর্যন্ত লম্বা হতে পারবো। হুম। আচ্ছা, শেষ প্রশ্নটা তো দিলে, শেষ প্রশ্নের উত্তর কে দিব? তিনজনে মিলে একটা উত্তর দাও, আমি তিনজনে মিলে একটা উত্তর দাও দেখি কে যদি আগে দিতে হেরাই পারে। দেখ আমি কিচ্ছু পারি না। ওগুলো কিছু পারে না। এর আগে ক্লাসে কি কো জানো নি? আর কইতে কি বইয়ের প্রশ্ন না, বইয়ের কামিজ ভার্সনের প্রশ্ন। না পড়ে ঠিক আছে, হেরাই দেখ, হেরাই সব কিছু করো। এরা বলে এরা ক্লাসে গিয়ে এরা আমরা হতাশ, আমরা হতাশ, আমরা ধ্বংস, আমরা ধ্বংস, আমরা কিছু পারি না। এরা কই থেকে প্রশ্ন ধরে আর এরা কই থেকে উত্তর দেখো, আমরা এগুলো দিয়ে বইয়ে পাই না। রাবেরা রাখো হুজুরে। হ্যাঁ রাবের রাখো, এরা ক্লাসে গিয়ে খালি যাইলে দেখি এরা হতাশ, এরা হতাশ, এরা হতাশ। আচ্ছা, এই তিনজনকে একটা প্রশ্ন করি, একটা সহজ প্রশ্ন করি। হাওয়া মিমে সাবা কয়টি? ওদের 7টি। 7টি। সেটা সবাই দিতে পারে। সামা আতিনা পরে ওয়াকফের পদ্ধতি কয়টি? ফামাতিনা দুইটি। 2টি। 2টি। কি আনা কি? ইনা উনা। আনা উজার ইনা বলছে না, উনা। ফামাতিনা একটা হইলো নুনের জেরকে এ আমি খালি তো লিখন একদম পদ্ধতিতে অনুসারে আমরা কেমনে তো জানে ফামা। এ হারান হুজুর, আমি কই হারান আমার মনে হইতাছে ফামাতিনা, এটা নুন কে মানে জের যে ফামা আতিনা, এটা ওয়াফ করে নুনের আছে না, জেরকে লিখন পদ্ধতিতে লম্বা করা, মানে অনুসরণ করে হ্যাঁ একালি বলে লম্বা শোনো। করা। আবার আসানি ইয়াকে, আর একটা হলো আসান। আর এটা হ্যাঁ হলো হ্যাঁ, আর একটা ইয়াকে হজম ইয়াকে করে, নুনকে সাকিন করা। হজম না হজফ করে। হজব করে। ও হজম করে, ও সরি হজম। লিখলে যেমন হজম করে, এদিন তো বলে দিছিলাম কালকে না? লিখছে। জি
আচ্ছা, এই লাস্ট প্রশ্ন, আর দূরম না, খালি কই লাস্ট প্রশ্ন বরাবর আরেকটা প্রশ্ন ধরে লাই। আচ্ছা, কুরআন শরীফের সব হামজাকে কয় শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এবং সেগুলো কি কি? সব হামজাকে দুইটি। সব হামজা, সব সব কোরআন শরীফের সব ছয়টি। হামজাকে, দুইটি সব হামজা, সব হামজা কিন্তু ছয়টি। দুইটি ছয়টি, দুইটি, ছয়টি কি কি? তার আজকাল ধরছিলেন, নাহলে ফাটছিলাম না, আপনি হয়ে দিচ্ছেন ছয়টি, উদ্দুরে জানি। এই আমি কি প্রশ্ন ধরছি? হুজুর ধরছিলেন আমারে। না হুজুর ধরছি না। এই কোরআন শরীফ আমি কি এই প্রশ্ন তো ধরি নাই। হুজুর আমি কই এই কি কি হুজুর আমি কই আপনি দুইটি মোবাইল দেখছেন আর ইয়ে করছেন, বলো, আর আমার মাঝখান থেকে যারা হয়েছেন এটাই করছেন। কোরআন শরীফের সব হামজাকে কয় শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? দুই দুই শ্রেণীতে হামজাকে তুই উসলি। হামজা কে তুই দেখছো, ও কিন্তু ফেলে ফেলছে। তুই কি ধরছিস? পারছো পারছো। এই প্রশ্ন তো ছিলাম যে কোন ছটি শব্দে হামজা ইস্তেফহামের যুক্ত হওয়া হামজাকে কেতয়ী হয়েছে, এই প্রশ্ন তো ছিলাম। এটা ছয়টি, আর এখন এটা তো হামজাকে তুই উসলি। বলছিলাম এই ছয়টি শব্দ কি? সূরা আনাম দ্বিতীয় স্থানে, ও কিছুক্ষণ আগে যে পড়েছি তানবিহা সূরা ইউনূস দ্বিতীয় ইউসুফের স্থানে, দুস্থানে, সূরা এক স্থানে, সূরা ইউসুফের আবার এক স্থানে যে তারপরে সূরা ফসল এক স্থানে, আল্লাহু খায়র। পুরান নামওয়ালার আবার এক স্থানে। হুজুর হ্যাঁ, কুরআন শরীফে তৃতীয় হরফে অস্থায়ী পেশের 4টি শব্দ রয়েছে, সেগুলো কি কি? কোরআন শরীফে যেমন কালকে আমি লিখে, কই, তাই হুজুর আমি চারটি শব্দ কই, রয়েছে। কালকে লিখে নিও। হুজুর সাকিন করা যায়, সাকিন করা যাইব, আবার পেশ, আবার রুমাল কসর, হ্যাঁ আবার ইসমাম। রুমাল এই আমি কসর কি প্রশ্ন ইসমাম করছি? ফের আবার প্রশ্ন বুঝে নাই, প্রশ্ন সাকিন বুঝে নাই। করা যায়। কুরআন শরীফে তৃতীয় হরফে অস্থায়ী পেশওয়ালা 4টি শব্দ রয়েছে, সেগুলো কি? আবার বলছি, কুরআন শরীফে তৃতীয় হরফে অস্থায়ী পেশওয়ালা 4টি শব্দ রয়েছে, সেগুলো কি কি? আবার বলছি, কুরআন শরীফে তৃতীয় হরফে অস্থায়ী পেশের 4টি শব্দ রয়েছে, সেগুলো কি কি? ওকে, হুজুর আর লাগতো না, আজকে এই হুজুর পর্যন্তই। আরে পারি না এটা। কারণ আমার মনে হয় খামিস এরা কালকে পুরস্কার নেবো, কারণ এরা যেত প্রশ্ন ধরছি, এরা প্রশ্ন ধরতে এরা প্র্যাকটিস হয়ে গেছে গা। কালকে মনে হয় সব আনসার দিলে ওরা সব পারে, ওরা সব পারে। এখন আমরা রাবের মনে পুরস্কার আশা করা লাগতো না। আরো সহজ প্রশ্ন তৈরি করতে হইব, খামিস থেকে কঠিন প্রশ্ন, আরো কঠিন বানাইতে হইব। ও না আর হুজুর সবার মানতাম না, সবার একরকম হবে। একরকম না করলেও তো, মানে কে 1 নম্বর হয়েছে এটা আবার নির্ণয় করা যাবে না, কারণ 2 রকম প্রশ্ন করলে তো কে 1 জি এরা 2 হুজুর। বুঝতে পারতাম না, কারণ সবাই জানতে পারবো কারিয়ার নামে সবচেয়ে বেশি তাজবিদ পারে এটা কোন শিক্ষার্থীরা, এটার মাধ্যমে একজনের মাধ্যমে নির্ণয় করতে পারবো, তাই না? হুজুর আজকে না পরীক্ষাটা হয়েছে না হুজুর, আপনি নাইমারের লাস্টের পরে দুইটা প্রশ্ন করছেন, প্রথমে আমি ফার্স্ট হয়েছিলাম, মানতাম না। কারে হ্যাঁ, 2টা প্রশ্ন করছি? ও লাস্টে তো ধরছি না, লাস্টে তোমার যোগ করছেন 26টা প্রথমে। প্রশ্ন না তো, ধরছে, আর আমার মাত্র 22টা। 20টা প্রথম ধরছে, এরপর আবার 2টা এই পড়া আমি বলি, হলো, আবার 22টা হইছে। না ওইসলো তোমার আমি বাইশটা বলি আমি সমান বলি সমান হচ্ছে। না, এই না, রাইসের ধরছে 25টা, আর নাইমার ধরছে 26টা। 23টা, আর ওই তামান্নার ধরছে 24টা। তো সবচেয়ে বেশি ধরছিলাম রাইসারে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো দেখো, কালকে প্রস্তুতি নিয়ে আইসো, সবাই যাতে পুরস্কার পাও, সবাই না একজনের হুজুর যাতে আপনার পুরস্কার সিনে পাই। একজনরে দিবেন পুরস্কার। হ্যাঁ সরি, আমি ভুল বলছি, দেখবো তোমাদের মধ্যে আইকন কে আইকন। ওকে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।